إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد বলেন সুবহানাল্লাহ। আমাদের ডানে এবং বামে লিপিবদ্ধকারী নিযুক্ত করে দিয়েছেন। এই লিপিবদ্ধকারীরা অল টাইম লেখেন। আপনি যা করেন, যা বুঝেন, যা কিছু করেন, যা বলেন, সব কিছু লিখতেছেন। তারপরেও আমরা অন্যায় কাজগুলি ছেড়ে দেই না। অন্যায় কাজ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? পরিবারের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? সমাজের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? রাষ্ট্রের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? যত জায়গা বলেন, যে সমস্ত সেক্টর আছে আমরা আমাদের সচরাচর ব্যবহার করি, সমস্ত সেক্টরে অন্যায় কাজ আছে না নাই? সমস্ত জায়গায় অন্যায় ব্যবহার। এজন্য আমাদেরকে আমরা যদি উপযুক্তভাবে আল্লাহকে ভয় করি, আমাদের যেই সমস্ত জায়গাগুলি বসে আছে, যারা এই জায়গাগুলিতে বসে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরা সেই অন্যায় কাজগুলি করতে পারি না, ছেড়ে দিতে পারতাম। পার্লামেন্টে যারা আছে, অন্যায় কাজ যদি ছেড়ে দেয়, তার অধীনস্থরা অটোমেটিকলি অন্যায় কাজ ছেড়ে দিবে। প্রশাসন যদি অন্যায় কাজ ছেড়ে দেয়, তার অধীনস্থগুলি অন্যায় কাজ অটোমেটিকলি কি করবে? ছেড়ে দিতে বাধ্য। এভাবে করে আমরা যদি অন্যায় কাজগুলি ছেড়ে দেই, তাহলে আর ছাড়বো কিভাবে? যদি আমরা সঠিকভাবে আল্লাহকে ভয় করি, তাহলে আমি অন্যায় কাজগুলি ছেড়ে দিতে পারি। আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমি অন্যায় কাজগুলি কি পারি? ছেড়ে দিতে পারি। যেমন প্রায় আমরা একটা কথা বলে থাকি যে মানুষের, এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুলু কওলান কারীমা, সব সময় সোজা কথা বলতে হবে। ওয়াকুলু কওলান সাদীদা, অন্য জায়গায় বলেছেন যে সব সময় সোজা কথা বলো, সরল কথা বলো, আবার নরম কথা বলো। পিতা মাতার সঙ্গে কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তুমি কিন্তু নরম মোলায়েম ভাবে কথা বলবা তার সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও আরববাসী, পাথর মারলি নবীর গায়ে, আমরা পেলে চুমু দিতাম দয়ার নবীর মোবারক পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, শুকরিয়া মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুন্দর রেখেছেন, সুস্থ অবস্থায় পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে
আল্লাহর হুকুম পালনার্থে তার ঘরে এসে বসার তৌফিকটুকু যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবানে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালাম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, আর সত্য কথা বলো, সোজা কথা বলো, সরল কথা বলো। রব্বুল আলামিন এ কথাগুলি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তামাম বিশ্বে অসংখ্য মানুষ রয়েছে, প্রায় 800 কোটির উপরে মানুষ রয়েছে এখন। এ মানুষের মধ্যে সবাই মুসলিম নয়, বিভিন্ন ধর্মের লোক রয়েছে। তামাম বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আছে। শুধু মুসলমানদের উদ্দেশ্যে একথা বলেছেন যে ঈমানদারদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সাধারণ মানুষ শুধুমাত্র যদি ইয়া আইয়ুহান নাস তিনি বলতেন, যে সমস্ত মানুষদেরকে তিনি বলেছেন যে ভয় করো, তা তিনি বলেন নাই। কারণ বিভিন্ন ধর্মের লোকগুলি, এক এক ধর্মের লোকগুলি, বিভিন্ন ধর্মের লোকগুলি তারা তাদের দেবতা, তাদের লোক, তাদের যাদেরকে তারা প্রভু মানে, তাদের কথাগুলি বেশি শুনে, আল্লাহর কথা শুনবে না অথবা বুঝবে না, মর্ম কথা বুঝবে না। মুসলিম যদি হয় তাকে আল্লাহর মর্ম কথা বুঝতে হবে, আল্লাহর কথাগুলি বুঝতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর কথাগুলি উপযুক্তভাবে মেনে নিতে পারবে, আল্লাহকে মানতেও পারবে। আমরা সবচেয়ে বেশি ভয় করব কাকে? আল্লাহকে। কাকে ভয় করব? সবচেয়ে বেশি ভয় করব আল্লাহকে। আমরা যদি সবচেয়ে বেশি ভয় আল্লাহ রব্বুল আলামিনকে করতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু এহসান হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, এবং আমাদের জন্য করাটা অনেক সহজ করে দিবেন আল্লাহ তাআলা। আমলগুলি সহজ করে দিবেন। আর আমল যদি সহজ হয়ে যায় তাহলে আমল করতে অসুবিধা কি? আর যদি আমলগুলি সঠিকভাবে হয়ে যায়, সঠিকভাবে করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে তিনি দয়া করে জান্নাত দান করে দিবেন। এজন্য রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন যে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আমরা উপযুক্তভাবে ভয় করতে পারি তাহলে আমরা ইবাদতগুলি ছেড়ে দিতে পারবো না। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমরা নামাজ ছেড়ে দিতে পারবো না, রোজাগুলি ছেড়ে দিতে পারবো না, হজ ফরজ হলে সেটা না করে পারবো না, যাকাত ফরজ হলে সেটা না দিয়ে পারবো না, পর্দা ফরজ অতএব সেটা ছেড়ে দিতে পারবো না, হালাল খাওয়া ফরজ, হারামকে পরিহার করা ফরজ, অতএব এগুলি আমরা আমল করতে পারবো। আল্লাহকে যদি ভয় না করি তাহলে মানুষ যে আল্লাহকে ভয় করে না সে হারাম এবং হারামের হালালের তোয়াক্কা করে না। হারাম হালালের তোয়াক্কা সে করে না। যে আল্লাহকে ভয় করে না সে হারাম হালালের তোয়াক্কাও করে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে না সে ব্যক্তি নামাজ আদায় করে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে না সে রোজা রাখে না। অনেক সময় এমন ঈমানদার আছে যে বাহামকি করে বলে যে আল্লাহ কি ভয় করি না, তোমার সাথে মিথ্যা বলমু, তোমারে ভয় করে আলাপ কি? বলে না যে রোজা রাখছো, তুমি রোজা রাখছো, উনি ওই মুহূর্তে এবার যুক্তি দেয় যে আল্লাহরই ভয় পাইলাম না, তোমারে ভয় পাই আলাপ কি? আরে আম্মক, আল্লাহরে ভয় পাও নাই। তামাম বিশ্বে যা দেখেছি, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি।
নবী রাসূল, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আম্বিয়া ইকরাম। আজ বাবা আদম আলাইহিস সালাম নাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাই, জলিলুল কদর নবী ও রাসূল হযরতে মূসা আসলাম নাই, আছে হযরতে ঈসা আসলাম নাই। এভাবে অসংখ্য নবী আজ তারা পৃথিবীর জমিনে নাই। আবার এই পৃথিবীর প্রতাপশালী বাদশাহ যারা ছিল, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সুলাইমান আসলাম, আজ নাই। আবার বিধর্মীদের থেকে তেজস্বী যে সমস্ত বাদশাহ এই পৃথিবীতে ছিল, তারাও আজ নাই। ফিরাউন নাই, নমরুদ নাই, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা নাই। এই পৃথিবীতে যারা অনেক শক্তিধর লোকগুলি ছিল, তারা আজ নাই। আমরা সামান্যতম শক্তি দিয়ে কেমন করে বলবো যে আমি আল্লাহকে ভয় করি না, তোমাকে ভয় করে লাভ কি? একথা বলার শক্তি আমাদের আছে? কারো আছে? কারো নাই। অতএব এ কথা মুমিন বলতে পারে না। এজন্য রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি বান্দা ভয় করবা আল্লাহকে, ইত্তাকুল্লাহ, এরকমের শব্দ, এরকমের বাক্য রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন। তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি উপযুক্তভাবে ভয় করতে পারি, তাহলে আমরা আমলকে ছেড়ে দিতে পারবো না। আর যাকে ভয় করব, তার সঠিক কথাগুলি যদি মানি, তাহলে তার সঙ্গে একটা মহব্বতের সৃষ্টি হবে। একটা মহব্বত সৃষ্টি হবে না? তার সঙ্গে একটা মহব্বত সৃষ্টি হবে, তার সঙ্গে একটা ভালোবাসার সৃষ্টি হবে। আমি যে তার গোলাম, আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ বুঝবেন যে আমার এই গোলামটা প্রিয়, আমার এই গোলামটা ভালো। একটা কাজের লোক রাখার পর কাজের লোকটা যদি মনিবকে ভয় করে যে মনিব যে কথাগুলি বলেছে আমাকে ঠিকভাবে করতে হবে, তাহলে ওই মনিব, ওই মালিক কাজের লোকটাকে একটু বেশি ভালোবাসবে না। লোকটা, ছেলেটা কথা শুনে ঠিকভাবে কাজ করে, যা বলেছি কথাগুলি ঠিকভাবে আদায় করেছে। সেভাবে আমরা যে গোলাম, আল্লাহ তাআলার হুকুমগুলি যদি আমরা ঠিকভাবে মানতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কাছে টেনে নেবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন। আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আশাগুলি পূরণ করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহই পারেন আমাদের আশা পূরণ করতে, আল্লাহ পারেন আমার সব কথা শুনতে, আমার বিপদ আপদ সুখ দুঃখে সমস্ত সময় যা কিছু প্রয়োজন যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি শুনেন আর যদি দিয়ে দেন, এর চেয়ে পরম কিছু পাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? কিচ্ছু নাই। অতএব আমরা আল্লাহকে ভয় করব। আর আল্লাহকে ভয় কেন করব না? এই পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। কে? অতএব রব্বুল আলামিন একমাত্র মালিক, তিনি আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। আমরা যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু তিনি শুনেন, বোঝেন। তারপরও ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের প্রতি। দেখছেন কিনা? আল্লাহ তাআলার রক্ষক আমাদের সাথে সর্বসময় আছে। আমরা এমন কোনো কথা বলতে পারি না, এমন কোনো কাজ করতে পারি না যেই কথাটা আল্লাহ তাআলার প্রদত্ত ফেরেশতারা রেকর্ড করে না। রব্বুল আলামিন কথা বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা এমন কোন কাজ যা কিছু করে সব কিছু তার প্রদত্ত ফেরেশতারা অথবা তার প্রদত্ত যাকে তিনি নিযুক্ত করে দিয়েছেন তারা লিপিবদ্ধ করে, তারা রেকর্ড করে রাখেন। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাটা আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হয়ে যায় না। যা করুক, রাতের আধারে করুক, দিনের আলোতে করুক, যা কিছু করুক, সব কিছু রেকর্ড করেন কে? আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যায়। এরপরও রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা রেকর্ড তো করেই, তার ফেরেশতারা তো রেকর্ড করে, তার নিযুক্ত অধীনস্থ যারা রয়েছে তারা তো রেকর্ড করেই, বরং এরপরও আল্লাহ তাআলা নিজেও দেখেন, নিজেও বোঝেন, নিজেও শোনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আলিমুম
বিযাতিস সুদূর। আমাদের অন্তঃকরণের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমি ভাবি, যা কিছু আমি করি, আমার অন্তরের মধ্যে যা কিছু আছে সবকিছু জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। এরপরও রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা, আমি তোমার গলার যে ধমনী আর রগ, এই রগের চেয়েও তোমার অতি নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন আল্লাহ তুমি কোথায় বসে দেখো, তুমি কেমনে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তোমার গলার ধমনীর চেয়েও কাছে আছি। আমি তোমার গলার ধমনীর চেয়েও কি কাছে আছি। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের বোঝা দরকার যে রব্বুল আলামিন আমাদের অতি নিকটে। তিনি দেখেন, তিনি বোঝেন, তিনি জানেন। এরপরও তার নিযুক্ত ফেরেশতারা আমাদেরকে রেকর্ড করে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের ডানে এবং বামে লিপিবদ্ধকারী নিযুক্ত করে দিয়েছেন। এই লিপিবদ্ধকারীরা অল টাইম লেখেন। আপনি যা করেন, যা বুঝেন, যা কিছু করেন, যা বলেন, সব কিছু লিখতেছেন। তারপরেও আমরা অন্যায় কাজগুলি ছেড়ে দেই না। অন্যায় কাজ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? পরিবারের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? সমাজের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? রাষ্ট্রের মধ্যে অন্যায় কাজ আছে না নাই? যত জায়গা বলেন, যে সমস্ত সেক্টর আছে আমরা আমাদের সচরাচর ব্যবহার করি, সমস্ত সেক্টরে অন্যায় কাজ আছে না নাই? সমস্ত জায়গায় অন্যায় দিয়ে ভরা। এজন্য আমাদেরকে যদি আমরা যদি উপযুক্তভাবে আল্লাহকে ভয় করি, আমাদের যে যেই সমস্ত জায়গাগুলি বসে আছে, যারা এই জায়গাগুলিতে বসে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, ভয় করতে পারি, তাহলে আমরা সেই অন্যায় কাজগুলি করতে পারি না, ছেড়ে দিতে পারতাম। পার্লামেন্টে যারা আছে, অন্যায় কাজ যদি ছেড়ে দেয়, তার অধীনস্থরা অটোমেটিকলি অন্যায় কাজ ছেড়ে দিবে। প্রশাসন যদি অন্যায় কাজ ছেড়ে দেয়, তার অধীনস্থগুলি অন্যায় কাজ অটোমেটিকলি কি করবে? ছেড়ে দিতে বাধ্য। এভাবে করে আমরা যদি অন্যায় কাজগুলি ছেড়ে দেই, তাহলে আর ছাড়বো কিভাবে? যদি আমরা সঠিকভাবে আল্লাহকে ভয় করি, তাহলে আমি অন্যায় কাজগুলি ছেড়ে দিতে পারি। আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমি অন্যায় কাজগুলি কি পারি? ছেড়ে দিতে পারি। যেমন প্রায় আমরা একটা কথা বলে থাকি যে মানুষের, এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুলু কওলান কারীমা, সব সময় সোজা কথা বলতে হবে। ওয়াকুলু কওলান সাদীদা, অন্য জায়গায় বলেছেন যে সব সময় সোজা কথা বলো, সরল কথা বলো, আবার নরম কথা বলো। পিতা মাতার সঙ্গে কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তুমি কিন্তু নরম মোলায়েম ভাবে কথা বলবা তার সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে কথা বলার সময় তুমি কিন্তু সোজা কথা বলবা। ওয়াকুলু কওলান সাদীদা, তুমি কিন্তু সোজা কথা বলবা, তুমি কিন্তু সরল ভাবে কথা বলবা, তুমি কিন্তু সত্য কথা বলবা। এই হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? এটা আল্লাহ তাআলা। কিন্তু আমরা ঘুরায় পেঁচায় কথা বলে না, বলে না? এটা জোরে বলেন, ঘুরায় পেঁচায় কথা বলে কি বলে না? কথা বলে। এই যে প্রায় একটা কথা বলে থাকি যে আমরা যদি পরনিন্দা থেকে যদি সমাজ বেঁচে যায়, আমাদের আজ কি আলেম কি বেআলেম পার্লামেন্টে বসে অন্য এমপি অথবা পার্লামেন্টের সদস্য সম্পর্কে বাজে মন্তব্য হয় কি হয় না? আবার মসজিদে বসে ওয়াজ নসিহতের স্টেজে বসে অন্যান্য আলেমদের সমালোচনা হয় কি হয় না? হয়। তাহলে হলো কি? তবে হ্যাঁ, যার মাধ্যমে সমাজটা কলুষিত হবে, যার মাধ্যমে সমাজটা কি হবে? কলুষিত হবে, তার ভুলটা ধরাতে হবে। সেটা যে থাক, তাতে যে থাকুক না কেন, আর যে অবস্থাতে থাকুক না কেন, মসজিদ হোক আর ওয়াজ অথবা নসিহতের মঞ্চ হোক অথবা সরকারি কোনো জায়গা হোক না কেন, সমস্ত জায়গায় যদি অন্যায় হয়, অন্যায়ের কথা, সত্যের কথাটা সঠিকভাবে বলতে হবে, অন্যায়টা আপনাকে প্রতিহত করতে হবে। তাতে যে হোক, তার কথাগুলি বলতে হবে যে এই অন্যায়টা তার হয়েছে।
কিন্তু আজ হক্কানি আলেম ওলামায়ের কথাও সমালোচনা হয়, অনেক সময় ভালো মানুষের কথাও সমালোচনা হয়, গীবাত হয়। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য পরিতাপ, অভিশাপ। এটা কঠিন যে যারা সামনে এবং পেছনে পরনিন্দা করে, সামনে এবং পেছনে গীবাতকরণের মানুষ আছে না নাই? পরনিন্দাকারীর অভাব আছে নাকি? পরনিন্দা করে, ছোট করে কথা বলে, এরপরে যদি সামনে না থাকে তাহলে পেছনে তো যা ইচ্ছা তাই বলে, আছে না নাই? তাহলে আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমার আচরণ, আমার কথাবার্তার মাধ্যমে আমার এক মুমিন ভাই কষ্ট পেল, আমার এক মুসলিম ভাই কষ্ট পেল, তাহলে আমি কেমন মুমিন হলাম? আমার পরামর্শের কারণে এক মুসলিম ভাইকে কষ্ট দিলাম, এক মুমিন ভাইকে কষ্ট দিলাম, কি আমি মুসলমান হলাম? পরামর্শের জন্য যদি যায়, তাহলে যে যখন যায় তখন তার পক্ষে কথা বলানোর মানুষ আছে না নাই? সঠিকটা বোঝে ঠিক, কিন্তু তারপরও যে গেছে তার পক্ষে কথা বলে। এ তো হলো কি, যে অন্যায় করেছে, অন্যায় করে আপনার কাছে পরামর্শের জন্য গিয়েছে, তাকে যদি আপনি তার পক্ষে যদি আপনি কথা বললেন, সে মনে করবে যে না আমি ঠিক আছি। সে মনে করবে কি আমি ঠিক আছি, আমার কথাটা ঠিক আছে। আর যেই ব্যক্তি অন্যায় করে নাই তার পক্ষে যদি কথা বলে, সেও মনে করবে যে আমি ঠিক আছি। এখন পরামর্শদাতার কারণে উভয়ই মনে করেন ঠিক আছে, যে যার মতো করে কাজ করবে, করার কারণে ফিতনা বাড়বে না কমবে। যে অন্যায় করেছে সে যদি মনে করে যে না আমি ঠিক আছি অন্যায় করার পরও, তাহলে ফিতনা বাড়বে কি কমবে? এজন্য আমাদের সমাজে ফিতনা বেশি। ফিতনা কমানোর পক্ষে আমরা কাজ করতে পারি না। ফিতনা এই কারণেই আমাদের সমাজে ফিতনাগুলি বেশি। এজন্য আমরা যদি আল্লাহকে ভয় করি আর যদি বলি যে আল্লাহ তুমি আমার হায়াত দিয়েছো, আমার মৃত্যুটাও তোমার কাছে, তাহলে আমরা একথা যদি স্মরণ করি তাহলে এত ভয় করতে পারি না। আল্লাহ তাআলাও তা বলে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো যে তোমার নামাজ এবং তোমার কোরবানি, তোমার হায়াত এবং তোমার মৃত্যু, তোমার মওত সব কিছু কার কাছে? কার জন্য? আল্লাহর জন্য। আমার সালাত যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে সে সালাত আমাকে মুনকার থেকে, ফায়সা থেকে, অশ্লীল কাজ থেকে আমাকে ফিরাবে। সালাত যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে সালাত আমার জন্য মেরাজ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সালাত বুঝে থাকলে বলেন যে সালাত আদায়ের পরে কিছু স্বাদ, কিছু মজা, কিছু তৃপ্তি আছে না নাই? সালাতের পরে কিছু তৃপ্তি পাওয়া যায় কি যায় না? তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। অতএব সালাত মানুষকে খারাপ থেকে ফিরাবে, অন্যায় থেকে ফিরাবে, অবিচার থেকে ফিরাবে, খারাপের থেকে আমাদেরকে ফিরা রাখবে, টেনে রাখবে, বাঁচা রাখবে। এ কথাটা আমার না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল আচরণ, খারাপ যাবতীয় খারাপের থেকে তোমাকে ফিরাবে। কিন্তু আমরা নামাজ আমাদের মধ্যে রয়েছে, তারপরে অন্যায়, অবিচার, খারাপি যা কিছু বলেন সব কিছু আমাদের মধ্যে আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? সব কিছু আমাদের জন্য আছে, সব কিছু আমাদের মধ্যে পাওয়া যায়। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল সব। আমার রিজিকে বরকত আসবে, আমার কাজে বরকত আসবে,
অতএব কিছু মানুষ আছে, কয়েকদিন আগে একটা লোক এসে বলল, হুজুর সময় যে কোত্থেকে যায়, সময়ের চান পাই না, মনে হয় যে কিছুক্ষণের মধ্যে দিন চলে যায়। এটা একটা মৃত্যুর অন্যতম একটা কারণ। যার অন্যায়কারীদের পৃথিবীতে যে সময়টা, এই সময়টাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। 24 ঘন্টা, সেকেন্ড, মিনিট, ঘন্টা যা আছে তা কিন্তু চলবে। সূর্য উদয় হওয়ার সময় সূর্য উদয় হবে, সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য অস্ত যাবে। ওই ব্যক্তির জন্য আলাদা সূর্য উঠবে আর অস্ত যাবে, এমনটা আছে নাকি? এমনটা আছে? এমনটা নাই। কিন্তু হ্যাঁ, তার সময়টা কোত্থেকে যাচ্ছে সে বুঝতে পারে না, সময় এত দ্রুত যাচ্ছে। এই জন্য পৃথিবীতে যত বেশি অন্যায় অবিচার বাড়বে, মানুষগুলি সময়ের খুঁজে পাবে না, সময়ের সাথে দৌড়ে পারবে না, সময় মনে করবে তত দ্রুত যাচ্ছে। এখন সময় দ্রুত যায় না, এই জন্য আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমরা আমাদেরকে পরিবর্তন করব। আমাদের কোরবানি, আমাদের সাদাকা যদি হয় ঠিকভাবে, আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন। আমাদের শারীরিক বিমার, আমাদের রোগ ব্যাধি, আমাদের চিন্তা চেতনা, খারাপ কষ্ট দুঃখ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন দান সাদগার মাধ্যমে। এটা হয়। এ গেল আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি গেল। এরপরে রয়েছে আমার হায়াত। আমি যদি মনে করি আমার হায়াতটা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্যই আমি বেঁচে আছি এনি টাইম, এখন যদি আল্লাহ ইচ্ছে করেন আমাকে মউত দিতে পারেন। মউতের মালিক যেমন আল্লাহ, হায়াতের মালিকও তিনি কে? আরো জোরে বলেন কে? হায়াত যতটুকু রয়েছে আল্লাহ তাআলা আমার নির্ধারণ করে দিয়েছেন, সময় মতো আল্লাহ হুকুম দিবেন, মউত তার হুকুমে হয়ে যাবে। অতএব আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা হায়াত, আর আমার বেঁচে না থাকা তার মানে হলো মউত, সব কিছু আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলেন। একটা মোমেন তার চিন্তা চেতনাটা এভাবে থাকবে, আমি যা করছি সব আল্লাহর জন্য করছি। যদি এমন হয় তাহলে সে অন্যায় করতে পারবে? অন্যায় কাজটা কি আল্লাহর জন্য হয়? খারাপ কাজটা কি আল্লাহর জন্য হয়? হয় না। অন্যায় করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, সে অটোমেটিকলি বেঁচে থাকবে যদি আল্লাহকে ভয় করে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে উপযুক্তভাবে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। এ কথাটা কেন? যে আমরা একজন স্বামী ঘরের স্ত্রীকে যতটা ভয় পায়, অনেক সময় দেখা যায় ও আল্লাহকে ততটা পায় কিনা সন্দেহ। বাজার আনতে বলল স্ত্রী, আমি এক লোককে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি দিয়ে কয়েকদিন আগে দেখলাম একদম সাদা, এখন দেখতেছি একদম কালা, ব্যাপারটা কি? কয় ভাই আমার স্ত্রী আছে, তাই স্ত্রীর সম্মতির কারণে নাকি এটা করা যায়, স্ত্রীর সম্মতির কারণে নাকি এটা করা যায়। স্ত্রীর ভয়ে উনি, স্ত্রী কারোর সাথে চলে যাইবে না কি ভয় ওনার মধ্যে রয়েছে জানি না, উনি একদম কালো হয়ে গেল। আর একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি একদম ক্লিন শেভ, বাচ্চাদের মতো মনে হয় যেন দাড়ি ওঠে না, প্রতিদিন করে, এরকম আছে না, কেন রাখলেন না? কয় আমার স্ত্রীর দাড়ি রাখতে নাকি আবার স্ত্রীর অনুমতি লাগবে, এজন্য দাড়ি রাখে না। যদি দাড়ি রাখে তাহলে বৃদ্ধ বৃদ্ধ দেখা যাবে, এটা কেমন দেখায়, এজন্য উনি দাড়ি ক্লিন শেভ করে। স্ত্রীকে যতটা ভয় করে ততটা আল্লাহকে করলো না, ততটা ভালো আমার রাসূলকে বাসলো না। হলো কি? আবার পুলিশকে যতটা ভয় করে ততটা আল্লাহকে ভয় করে না। একটা এক্সাম্পল এভাবে দেই, আজ মেম্বার সাহেব এসে যদি বলে, অথবা গ্রাম পুলিশ যদি এসে বলে যে আমার থানায় শুনলাম যে আপনার নামে একটা ওয়ারেন্ট হয়েছে,
কোনো একটা কেস, কোনো একটা অকারেন্স ঘটছে, তা আপনি আপনার নামে শুনলাম ওয়ারেন্ট হয়েছে, পুলিশ আসতে পারে। উনি বিশাল ধনী মানুষ, এসি রুম অথবা ভালো জায়গায় ঘুমায়, ওই দিন ওনার ঘুম হারাম হয়ে গেছে। উনি পাশের বাড়ির চাচার বাসায় চলে গেছে, তার বাসায় খাট চকিও নাই, এরকম আছে না নাই? চকিও নাই। তা বলতে বাবা আপনি আসছেন এত রাতে, রাতের বেলা উনি পলাইছে পুলিশের ভয়ে, তো এত রাতে আপনি আমার বাসায় আসছেন, আমি কি করব? আমার বাসায় তো চকিও নাই, খাট তো দূরের কথা। কাজে কাকা চকি লাগবে না, একটা পাটি দেন আমাকে, পাটি দেন। কাজে আমি পাটি তো দিলাম, বালিশ তো নাই, বালিশ লাগবে না, একটা ইট অথবা একটা বোতল দেন, একটু মাথার তলে দিতে পারলি হলো। হলোটা কি? একটা পুলিশের ভয়ে ওনার এখন আর এসি লাগবে না, ফ্যান লাগবে না, বিশাল খাট পালং লাগবে না, ওনার চকিও লাগবে না, একটা পাটি হলেই হলো। ওনার বালিশ লাগবে না, একটা বোতল হলেই হলো। এটা হলো পুলিশের ভয়ে। কিন্তু আল্লাহর ভয়ে ফজরের টাইমে নামাজটা আপনার হলো না। আল্লাহকে ভয় করার কারণে আপনি ফজরের টাইমে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করতে পারলেন না। হলো কি? কতটুকু ভয় করলেন আল্লাহকে? আল্লাহকে কতটুকু ভয় করলেন? এখান থেকে পরিচয় পাওয়া যায় যে আল্লাহকে ভয় করবে সে ফজর আর আছর নেই, আল্লাহর হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এতে কোনো বলা আছে নাকি? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি আল্লাহকে ভয় করবা এমন ভাবে যেভাবে আল্লাহকে ভয় করা লাগে, যেভাবে আল্লাহকে ভয় করার প্রয়োজন হয় সেভাবেই তুমি আল্লাহকে ভয় করবা। আর মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না তুমি। এখানে একটি ব্যাপার রয়েছে, মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন কে? মৃত্যু ঘটান কে? আল্লাহ তাআলা মৃত্যু দেন, মৃত্যু ঘটান আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন যে মৃত্যুবরণ করো না। এর মানে হলো আমার এখনো এই মেহরাব থেকে আমি এখন নামতে পারবো, এই আলোচনা শেষ করতে পারবো, এর গ্যারান্টি আমার নাই। আছে? এ কারো আছে নাকি? নাই। তাহলে মৃত্যু আমার এখনো হতে পারে। আর আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না, তার মানে হলো এই মুহূর্তে আমাকে মুসলমান হওয়া দরকার, এই মুহূর্তে আমাকে মুসলমান হওয়া দরকার। যেহেতু আমি মৃত্যু কোন সময় আসে আমার তো জানা নাই, এখনই আমাকে মুসলমান হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, তাহলে একজন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন যে ইমানদার তুমি আল্লাহকে উপযুক্তভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মরো না। হুকুমটা ছিল ইমানদারের জন্য। হুকুমটা কার জন্য? হুকুমটা ইমানদারের জন্য। তাহলে বোঝা যায় যে ঈমান আছে ব্যক্তির, কিন্তু মুসলমান হতে পারে নাই। ঈমান আছে, কি হতে পারে নাই? আরো জোরে বলেন, কি হতে পারে নাই? ঈমান আছে, মুসলমান হতে পারে নাই। এক্সাম্পলটা আমি এভাবে দেই, একটা ছাত্র বিদ্যালয় তিনি পড়ে, হতেই পারে কিন্তু পাশ করতে পারে নাই, কিন্তু পাশ করতে পারে নাই। এরকমের ছাত্র আছে না? এটা জোরে বলেন, আছে না নাই? বিদ্যালয় সে পড়ে, বইপত্র টানে, কিন্তু পাশ করতে পারলো না। মুসলমান হলো এরকমের একটি ব্যাপার যে ঈমান আনার পর তাকে কাজকর্মের মাধ্যমে তাকে মুসলিম হতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ঈমান এনেছি আমি, যে সমস্ত বিষয়ের উপরে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন আমি ঈমান এনেছি, ঈমান আছে, বুঝলাম। ঈমান আনার পর আমি ঘরে বসে আছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কুশিদা নাই, হালাল নাই, হারামের তোয়াক্কা নাই, কথাবার্তা আচার আচরণের কোনো নিষেধাজ্ঞা বিধি বিধান নাই। তাহলে আমি মুসলিম হতে পেরেছি? মুসলিম হতে পেরেছি? আমাদের সমাজে এখন এমন কিছু লোক আছে যাদের কথায় কথায় অশ্লীল কথা বের হয়, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এজন্য একটু আগে যেটা বলেছিলাম যে নামাজ আমাকে অশ্লীল থেকে, ফায়সা থেকে ফিরায় রাখবে। যে ব্যক্তি নামাজ আদায় করে তার মুখ থেকে অহরহ খারাপ কথা বলতে পারে না। যে খারাপ কথা বলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাদের মুখ থেকে অহরহ খারাপ কথা বের হয়, যাদের ভাষাটা কর্কশ, যাদের ভাষার মধ্যে খারাপ রয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাওয়াজু ওয়ালা জাজারিউ। তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা, যাদের আচরণ, যাদের মুখের ভাষা কঠোর, অশ্লীল, তারা জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, আজ আমরা বিভিন্ন জায়গায় 10টা কথা বললে তার সাথে 5টা কথা শোনার মতো না, আছে না নাই? 5টা কথা, এত অশ্লীল কথা বলে, প্রত্যেকটা কথার সাথে কিছু কিছু কথা এমন খারাপ কথা যোগ করে, এরকমের লোক আছে না নাই? অহরহ মুখ থেকে খারাপ কথা বের হয় সমাজে। এইগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের মুখের জিম্মাদার আমাদেরকে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর 2টা বিষয়ের জিম্মাদার যেই ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই 2টি বিষয় কি? সেই 2টি বিষয় হলো 2 পায়ের মধ্যবর্তী স্থান, তার মানে হলো লজ্জাস্থান, আর দ্বিতীয়টি হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে হলো মুখ। তার মানে কি? এই মুখ। যেই ব্যক্তি মুখের জিম্মাদার হয়ে যায়, লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যায়, আল্লাহর রাসূল তার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটার জিম্মাদার হতে পারি না, তাহলে আমরা কিসের মুসলিম হব? কিসের মুসলমান হব আমি? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখা দরকার যে আমি শুধু ইমানদার হলে আমাকে হবে না, আমাকে, আমার দৌড় হলো, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুসলমান হওয়া। আমাকে এই মুহূর্তে মুসলমান হতে হবে, আর সময় নেই, আমার হাতে আর সময় নেই। কোন সময় যেন আমার মৃত্যুর ঘন্টাটা বেজে যায়, কোন সময় যেন মৃত্যুর ফেরেশতা চলে আসে, মৃত্যুর হুকুমটা আমার জন্য জারি হয়ে যায়। যেহেতু মৃত্যুর হুকুমটা আল্লাহর কাছে, কোন সময় আসবে আমার জানা নাই, সেহেতু আমাকে এখনই মুসলমান হওয়া দরকার, এখনই মুসলমান হওয়া দরকার। আমার ভুল ভ্রান্তিগুলি, আমরা আমাদের ভুলগুলিকে যদি আমরা আত্মসমালোচনার মাধ্যম আমাদের মধ্যে থাকে, আমরা যদি আত্মসমালোচনা করি, তাহলে আমাদের ভুলগুলি আমাদের বের হয়ে যায়, নিজেই নিজের ভুলটা বের হয়ে যায়। আজকের বিছানায় শোন, বিছানায় শোয়ার পর আপনি নিজেকে ভাবুন যে সকালে ফজর থেকে উঠে এশা পর্যন্ত যা বাইরে ছিলাম, ঘরে ছিলাম, পরিবারের সাথে, সমাজের সাথে, মানুষের সাথে যার সঙ্গেই ছিলাম না কেন, প্রত্যেকটা সময়, প্রতিটা সময় যা কিছু করলাম, এটা একটু ভেবে দেখি যে আমি কয়টা অন্যায় করলাম, কয়টা মিথ্যা বললাম, কোনো অন্যায় আমার মাধ্যমে হয়ে গেছে কিনা, কোনো মিথ্যা আমার মাধ্যমে হয়ে গেছে কিনা, কোনো হক আমার মাধ্যমে নষ্ট হলো কিনা, আমার মাধ্যমে কি খারাপ হলো, কি ভালো হলো। এই আত্মসমালোচনাটা যদি আমার মধ্যে থাকে, আর এটা যদি থাকতো, তাহলে কিন্তু আমি পরিবর্তন হতে পারবো, আমরা পরিবর্তন হতে পারবো। যে প্রতিটা দিন একটা বিষয় থেকে যদি নিজেকে পরিত্রাণ করা যায়, যে না আজকে মিথ্যা বলেছি, কালকে মিথ্যাটা ছেড়ে দেবো, মিথ্যা বলবো না, যত কষ্ট হোক মিথ্যা বলবো না, তাহলে এইভাবে করে করে যদি আমরা আমাকে পরিবর্তন করার চেষ্টা করতাম, তাহলে পরিবর্তন নিজে হতে পারতাম। এই ব্যবস্থা করে দিবেন কে? আলো জোরে বলেন কে? আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যেন এভাবে পরিবর্তন হতে পারি। আল্লাহ এইভাবে করে অসংখ্য কাফের মুশরিককে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। বড় বড় কাফেরদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আমি যেহেতু মুমিন, কেন আমাকে পরিবর্তন করবে না? নিশ্চয়ই আমাকেও আল্লাহ তাআলা পরিবর্তন করবে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়ের কারণে বিশাল কাফের মুহূর্তের মধ্যে মুসলমান, মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আমি মুমিন, আমি কেন পারবো না? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে মুমিন, আমি যেহেতু মুমিন হয়েছি, রহম দান করেছেন, নিশ্চয় আমি মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত মুসলমান না বানিয়ে আমাদের যেন মৃত্যুর ডাক না দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।